আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দু, আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির সংবাদে। শুরুতে থাকছে দেশের সংবাদ শিরোনাম। পুশিনের বিরুদ্ধে গণ অধিকার পরিষদের মিছিল। এবার দেখবেন বিস্তারিত। বাংলাদেশ সীমান্তে ভারতের জোরপূর্বক অনুপ্রবেশ ও আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করছেন গণ অধিকার পরিষদ। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ। বুধবার 10 জুন বিকাল 4টায় দলটির কেন্দ্রীয় কার্যালয় আল রাজি কমপ্লেক্সের সামনেই প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। আল রাজি কমপ্লেক্সের সামনে থেকে মিছিল শুরু পুরানো পল্টন মোড়, প্রেস ক্লাব ঘুরে বিজয়নগর পানির ট্যাঙ্কি মোড় এসে শেষ হয়। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আল মামুন বলেন, 30 লাখ শহীদের বিনিময়ে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হয়েছে, কোনো দেশের তাবেদারি করার জন্য নয়। বাংলাদেশ ভারত সীমান্তে ভারত কর্তৃক অবৈধ অনুপ্রবেশ এবং সীমান্তে হত্যা বন্ধ করতে হবে। এদেশের জনগণ ভারত সরকারের এই মনোভাব সমর্থন করে না। শেখ হাসিনা এবং ওসমান হাদির খুনিকে দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানোর আহ্বান জানায় গণ অধিকার পরিষদ। ভারত, মিয়ানমার, থাইল্যান্ড এবং লাওস মিলে বাংলাদেশে ইয়াবার প্রসার ঘটিয়েছে। মাদক পাচারের রুট হিসাবে ব্যবহার করা হয়েছে মিয়ানমারকে। পরিকল্পিতভাবে বাংলাদেশের যুব সমাজকে ধ্বংস করতেই ভারত বাংলাদেশ সীমান্তে মাদক পাচার করছে। ভারত বাংলাদেশ জনগণ, সরকার এবং বর্ডার গার্ড বাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানায় গণ অধিকার পরিষদ। দলের উচ্চতর পরিষদের সদস্য গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, পুশিন করার নামে এক ধরনের পরিস্থিতি তৈরি করতে চায় যাতে নেগোসিয়েশন করে আওয়ামী লীগকে ফেরানো যায়। তথ্য অনুযায়ী বাংলাদেশে ভারতের 8,000-এর বেশি অবৈধ লোক রয়েছে, যদিও বাস্তবে এই সংখ্যা অনেক বেশি। এরা শুধু বাংলাদেশে কাজ করছে না, বরং গুপ্তচর বৃদ্ধি করছে। এরা বাংলাদেশের জন্য হুমকি, তাই তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হোক। গণ অধিকার পরিষদ ঢাকা দক্ষিণের সাবেক সভাপতি নাজিমউদ্দিনের সভাপতিত্বে মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য শহীদুল ইসলাম ফাহিম, আব্দুল জাহের, মাহফুজুর রহমান খান, হাবিবুর রহমান রিজু, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, অ্যাডভোকেট খালিদ হাসান, সহপ্রচার সম্পাদক আশরাফুল, ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান প্রমুখ। প্রিয় দর্শকবিন্দু, আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি। আমি মনসুর রহমান পাশা, জনতার সময় টিভি। আল্লাহ হাফেজ।